সো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমরা হচ্ছে অনেক সকাল সকাল উঠে গেছি, কারণ আমার ছোট বোন সকাল 7টা বাজে আমাদেরকে মানে ডেকে ডেকে তুলছে। তো আমরা হচ্ছে আটটার সময় চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টটা হচ্ছে বুফে ছিল এবং হচ্ছে এটা ছিল ইনক্লুড আমাদের রুমের সাথে। তো দেন আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি নেওয়া যায়। আর আমার অলওয়েজ ফেভারিট বাটার দিয়ে জেলি দিয়ে টোস্টেড ব্রেড আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি সকালবেলা এমনি হচ্ছে মানে ব্রেকফাস্ট খেতে পারি না। ঘুম থেকে উঠে সাথে সাথে ব্রেকফাস্ট কেন জানি মন চায় না। আমি জানি না শুধু আমারই এরকম কিনা, আপনাদেরও হয় কিনা এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে হচ্ছে ব্রেড, ডিম টিম, তারপর ওদের স্যুপ টুপ ছিল, অনেক আইটেমই ওদের ছিল। তো টুকটাক করে নিয়ে আসছিলাম। তো দেন হচ্ছে আফটার ব্রেকফাস্ট আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম হচ্ছে সুইমিং পুলের জন্য। তো ওদের 1 আওয়ার করে সুইমিং পুল ছিল। তো আমরা 1 আওয়ার না, আমরা প্রায় 1.5 ঘন্টায় ওদের সুইমিং পুলে ছিলাম। তো এটা সুইমিং পুলে যাওয়ার জন্য ওদের হচ্ছে আরেকটা সাইড থেকে যেতে হয়। মানে এটা হচ্ছে ওদের মানে পিছনের একটা সাইড আছে, ওই লিফট দিয়ে যেতে হয়। তো আমরা ওই লিফটটা দিয়ে উঠতেছিলাম উপরের দিকে। আর দেখেন উঠতে উঠতে একটা ম্যাজিক্যাল জিনিস, সেটা হচ্ছে সামনে বিচ দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে তার আগের দিনও হচ্ছে আমি নিশি আমরাই মানে ভিজছিলাম। আম্মুর আর উঠে নাই, কারণ জায়ান হচ্ছে মানে বিচে ভিজছিল, এই জন্য আর কি আর ওকে নিয়ে আর উপরে ওঠা হয় নাই। তো এর জন্য সেকেন্ড ডেতে হচ্ছে আমরা মোবাইল টোবাইলও নেই ফার্স্ট ডেতে। সেকেন্ড ডেতে আমরা মোবাইল টোবাইল নিয়েছিলাম যে একটু ভিডিও ক্লিপ নিব আপনাদেরকে দেখানোর জন্য। তো হচ্ছে সেই জন্য এই যে আমরা দেন হচ্ছে আরেকটা ফ্লোর উপরে উঠতে হয়। ওদের একদম টপ ফ্লোরেই হচ্ছে বিচটা, মানে কাইন্ড অফ ইনফিনিটি পুল আপনি বলতে পারেন, কারণ ওদের এখান থেকে একদম সরাসরি বিচ দেখা যায়। আর উপরে অনেক বাতাস ছিল, অনেক ভালো লাগছে। আর দেখেন ওয়েদারটা তো দেখতেই পারতেছেন মারাত্মক, এবং লাস্টের দিকে কিন্তু বৃষ্টিও চলে আসছিল। তো এখানে হচ্ছে মানে ওরা একটা কুপন দেয় হচ্ছে যেদিন চেক ইন করি, ওরা হচ্ছে আমাদেরকে 2টা করে কুপন দেয়, যেহেতু আমরা 2 দিন থাকবো সেজন্য। তো দেন হচ্ছে এই যে এখানে সবাই ঝাপাঝাপি করবে। এখন আমার তো সাহস কুলাচ্ছিল না, আমি না ঝাপ দিতেই পারি না। যে দেখেন আমার বান্ধবী দিয়ে দিছে, হ্যাঁ ইভেন হচ্ছে মানে আমি অবাক, আমার মাও দিয়ে দিছে। কিন্তু আমি না মানে আমার পক্ষে সাহসই হচ্ছিল না আমি যে মানে লাফটা দিব। অ্যাকচুয়ালি ছোটবেলায় কিন্তু আমি অনেক ঝাঁপ দিতাম, হ্যাঁ ইভেন আমি কিন্তু আমি অনেক ভালো সাঁতারও পারি, বাট আমি এই যে ঝাঁপটা না দিতে পারি না কেন জানি। আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করে, মানে আমি জানি না আমি পারি না। মানে আমি অনেকবার ট্রাই করছি, যে দেখেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়াইছিলাম, আমি মনে সাহস জোগানো ট্রাই করতেছিলাম যে আমি ঝাঁপ দিব, বাট আমি আর দিতেই পারি নাই। দেন হচ্ছে আমার একটা ভাই, ও হচ্ছে আমাকে পিছন থেকে এমন জোর একটা ধাক্কা মারে, সেই জন্য আমি হচ্ছে পড়ে যাই। মানে আমি ঝাঁপ না দেওয়া সত্ত্বেও ভালো হয়েছে যে দিছে, কিন্তু আমার নাকে কানের মধ্যে পানি ঢুকে গেছিল। আমরা সুইমিং পুলে অনেক বেশি মজা করছি, এই আমাদের ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। এবং মানে বিলিভ মি কেউ ঝাঁপ দিচ্ছিল না ওরকম ভাবে, শুধু আমরাই ঝাঁপ টাপ দিচ্ছিলাম। পরে আর কি ওরা এসে বললো যে না ঝাঁপ টাপ দিয়েন না, টপ দেওয়া যাবে না। তো এই জন্য পরে আমরা আর ঝাঁপ টাপ দিইনি, নর্মালি গোসল করতেছিলাম। পুরো বৃষ্টি আসা শুরু হয়েছে। তো পরে হচ্ছে এই জন্য আমরা আবার চলে গেছিলাম বিচে, লাবণী বিচে গেছিলাম। তো লাবণী বিচে যাওয়ার পরে দেন ওইখানে প্রায় মনে হয় আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা মানে ওইখানে মানে ভিজছি। আর এই যে দেখেন আমরা সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিলাম। মানে সবাই মিলে গেলে না অন্যরকম একটা মজা হয়, তাই না? মানে ফ্যামিলিদের সাথে গেলে একরকম, ফ্রেন্ডসদের সাথে গেলে একরকম, হ্যাঁ কাজিনদের সাথে গেলে অন্যরকম মজা। হ্যাঁ তার দিক মানে আমার ভালোই লাগে ফ্যামিলি নিয়ে বাহিরে যাওয়া। তো এই তো দেন হচ্ছে গোসল করে 3-4 ঘন্টা ডুবানোর পরে হচ্ছে এই যে আমি রেডি হয়ে গেছি। আমরা হচ্ছে লাঞ্চ করব, এবং লাঞ্চটা আমরা খুব দূরে করতেছি না, ওই যে কুটুম বাড়িতেই করতেছি। আমরা হচ্ছে পাহাড়ি মুরগি অর্ডার করে রাখছিলাম, এবং একটা ফুল মুরগি, যেটা হচ্ছে প্রায় 1.5 কেজির মতো, 1.5 কেজি 2 কেজির মতো হবে। ওই মুরগিটা হচ্ছে ওনারা আমাদেরকে করে দিবে। তো আমরা এক্সট্রা 500 টাকা তার আগের দিনই দিয়ে আসছিলাম, কারণ ওরা বলতেছিল যে যদি মানে আমরা অর্ডার করি তাহলে ওরা হচ্ছে জাস্ট আমাদের জন্য করবে। তো আমরা ওদের খাবার কোয়ালিটি খুব ভালো ছিল, মজা ছিল খাবার, এই জন্য আমরা আর অর্ডার দিয়ে দিছিলাম। তো দেন হচ্ছে এখানে সবাই লইটা ফ্রাই করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন ছিলাম তখন সাগরে 3 নম্বর বিপদ সংখ্যা চলতেছিল, সেই জন্য অ্যাকচুয়ালি আর মানে পাই নাই লইটা ফ্রাইটা এখানে। কারণ ওরা বলতেছিল যে ম্যাম আমাদের কাছে আছে, আমরা দিতে পারবো, কিন্তু এটা ভালো হবে না, ফ্রেশ না। হ্যাঁ তো এই জন্য আর কি পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওনারাই যেহেতু নিজ থেকে দিতে চাচ্ছে না, তো আমরা আর না। তো এই যে আলু ভর্তা আর ওদের এই চিংড়ি ভর্তাটা এত মজা ছিল, আমরা যতবার ওদের এখানে খাইছি ততবার চিংড়ি ভর্তাটা নিয়েছি। আর ওদের এই চাটনিটা ও মাই গড এত মজা ছিল, আমরা শুধু মানে প্রায় 2 বাটির মতো খাইছি সবাই মিলা। তো দেন হচ্ছে আমরা চিংড়ি ভর্তা নিয়েছিলাম, আলু ভর্তা নিয়েছিলাম, এই 2টা ভর্তা খুবই মজা। আলু ভর্তাটা ওদের খুবই টেস্ট ছিল, আলু ভর্তা কম বেশি সব জায়গায় মজা হয়, তো ওদের এখানে ভালো ছিল। তো সাদা ভাত ছিল, তো আমরা সাদা ভাতটা প্রথমে বেড়ে নিচ্ছিলাম, যে আমরা ভাবতেছিলাম যে আমরা প্রথমে ভর্তা দিয়ে স্টার্ট করি, মাংস আসতে থাকুক। প্রথমে হচ্ছে চিংড়ি ভর্তাটা নিয়ে নিছি,
দেন হচ্ছে সাথে আলু ভর্তাটাও নিছি। তো আমি প্রথম আলু ভর্তাটা চেক করে দেখলাম, একজন কোথাও গেলে আমি সহজে আলু ভর্তাটা নিই না, কারণ আলু ভর্তাটা বাসায় আমরা খাই। তো যে জিনিসটা অ্যাকচুয়ালি বাইরে অন্য কোথাও পাই না বা খেতে পারি না, ওই জিনিসটা খাবো। মানে আমাদের সবসময় মানে টার্গেটটা এটাই থাকে যে যেটা বাসায় খাই বা সবসময় সেই জিনিসটা খাবো না, বা যে জায়গায় যাবো সেই জায়গার স্পেশালিটি কি আমরা অ্যাকচুয়ালি ওইভাবেই মানে চিন্তা করে খাওয়া দাওয়া করি। মানে এই যে আমাদের আগত চলে আসছে আমাদের পাহাড়ি মুরগিটা অনেক বড় ছিল, 2টা মাটির হাঁড়িতে সার্ভ করছে। এই যে দেখেন মাংস দেখলেই কিন্তু বোঝা যায় যে এইটা যে পাহাড়ি মুরগি। তো দেন হচ্ছে মানে এত মজা হয়েছিল, কিন্তু হলুদটা একটু বেশি হয়েছিল, এটা হাত ধোয়ার সময় টাইপ মানে বুঝা গেছে আর কি। তো হচ্ছে মানে আমরা অনেক মজা করে খাইছি, আর ওদের ডালটাও খুব মজা। তো দেন হচ্ছে আমরা সন্ধ্যায় চলে গেছিলাম হচ্ছে বারবিকিউ খাওয়ার জন্য, কারণ আসছি বারবিকিউ খাবো না এমন তো আর হতে পারে না, তাই না? তো আমরা হচ্ছে প্রাসাদ প্যারাডাইসে চলে গিয়েছিলাম, আর প্রাসাদ প্যারাডাইসে হচ্ছে আমাদের একজন পরিচিত আছে, তো এই জন্য আর কি মেইনলি আমরা ওইখানে চলে গেছিলাম। তো আমরা যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে সেজন্য ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল জিরা পানি, যেটা খুবই রিফ্রেশিং ছিল, মানে আমাদের কাছে খুবই ভালো লাগছে জিরা পানিটা। বসছি বড় একটা টেবিলে আমাদেরকে দিয়েছে, আর এই যে আমরা এখানে রূপচাঁদা দিয়েছিলাম বারবিকিউ, আমি নিশি দেন হচ্ছে আমার ছোট বোন, আমরা 3জন মিলে দিছিলাম। ওরা বলছে ওরা অন্য জায়গায় খাবে, কিন্তু পরে ওরাও হচ্ছে এখানে থেকে খাইছে, করে পরোটা ভাজি গরুর মাংস ভুনা এগুলা অর্ডার করছিল আর কি। তো দেন হচ্ছে এই রূপচাটা এত মজা ছিল, দেখেন দেখতে এত জুসি আর এত ফ্রেশ, এত মজা ছিল, মানে খুব মজা লাগতো আমাকে। আমরা অনেকবার গিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় খাইছি, কিন্তু আমি কখনো প্রাসাদ প্যারাডাইসে বারবিকিউটা ট্রাই করিনি। বাট এবার আমার ইচ্ছা ছিল যে প্রাসাদ প্যারাডাইসে বারবিকিউ খেয়ে মানে আমি মানে এটা মানে অর্থিত, মানে আপনি যে টাকাটা দিচ্ছেন এই বারবিকিউর জন্য, এটা দেন হচ্ছে আমাদেরকে কমপ্লিমেন্টারি এইখানে হচ্ছে কুলফি দেওয়া হয়েছিল। কুলফিটা ওনাদের নিজস্ব বানানো, এত মজার কুলফি ছিল যে বলার বাহিরে, খুব মজা ছিল। দেন হচ্ছে আমরা হচ্ছে বিচে চলে গেছিলাম, আর কারণ প্রাসাদ প্যারাডাইস থেকে একদম সামনেই হচ্ছে বিচ, ওখানে আমরা বিচে গেছিলাম। এই যে আমি পাগলামি করতেছিলাম, তো আমার বান্ধবী আবার ক্যাপচার করতেছিল, তো ও আমারটা দেখে দেখে আবার সবাই হচ্ছে পাগলামি করতেছিল একজনের পর একজন। হ্যাঁ, কারণ হচ্ছে কি আজকে লাস্ট ডে ছিল, আমাদের গাড়ি ছিল সকালে, তো এই জন্য মানে সবাই খুব মিস করতেছিলাম যে চলে যাব আজকে রাতটাই শুধু। আর এইবার না কেন জানি এত কম সময় আমরা ছিলাম মানে বিচে, বুঝলাম না, দেখতে দেখতে কেন জানি সময়টা চলে গেছে। প্রত্যেকবার গেলে তো 3 দিন থাকি 4 দিন থাকি, এবার 2 দিন ছিলাম, তো মানে মনটা ভরে নাই। ইচ্ছা আছে সামনে আবার যাব, কারণ মন ভরে নেই ভাই, মন ভরতে হবে তো ভাই, কোনো একটা জায়গায় গেলে মন না ভরলে ভালো লাগে না। সো লাস্টে আমি এটাই বলবো, আপনি হয়তো অনেকটা খালি হাতে কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে পারবেন, কিন্তু আসার সময় ঠিকই অনেকগুলো স্মৃতি নিয়ে ফিরতে পারবেন। এইটুকু গ্যারান্টি তো অ্যাকচুয়ালি সবাই দিতেই পারে, তাই না? তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।